সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ঠিক কিনা? এই মানুষগুলো কি দেখো রে, একটু জোরে আওয়াজ দিতে পারেন না? ঠিক কিনা? মানুষ বুঝুক যে এখানে 10টা হইলেও মানুষ আছে এখানে। এইসব আগে আগামীকাল থাকবো এমন একটা সঙ্গীত ধরছি যাতে আপনারা এই সঙ্গীতটা গাইতে পারেন। জীবনে তো গান তো আর কম শুনছেন না, আর কম গাইছেন না। বাজান পায়ের নিচে হাত। আমার এখানে অনেক মুরব্বীরা আছেন, শ্রদ্ধাভাজন ব্যক্তিরা আছেন, আমার অনেক উস্তাদবৃন্দরা আছেন, আমার অনেক যুবক ভাইয়েরা আছেন, অনেক আলেম ওলামারা আছেন। যে বা যারা আমার এই কথাগুলো শুনবেন, আমার এই সঙ্গীতটা শুনবেন, আপনাদের খেদমতে আমার আরজ সবাই আমার সাথে গাইবেন। রেডি ইনশাল্লাহ? রেডি? গান দেখি। সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে। কোন বাবা? ওরে জীবন গুনাই গুনাই গেল রে। একবার মারহাবা কোন তো দেখি। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বদলাম বাড়ি গো, কোন দিন জানি সবই করে পরে বাবা কন্যা, ওরে জীবন গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ছেলে মেয়ের মায়াই পয়রা গো, ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবর রে বাবা কন্যা, ওরে জীবন গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গেল রে, ওরে জীবন। ভালো যদি লেগে থাকে তাহলে বাজান একটা মুখ বন্ধ থাকবে না, সর্বশক্তি দিয়া একবার বলেন মারহাবা। আপনি এই পৃথিবীতে বহু মানুষ এমন পাইবেন, আপনারা পৃথিবীতে এমন মানুষ পাইবেন যে আল্লাহ মানে না, কুরআন মানে না, নবী মানে না, হাদিস মানে না। আছে না নাই? ইহুদিদের কাছে যাইবেন, তাদের আল্লাহ হলো 2 জন, নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টানরা এরা 3 খোদায় বিশ্বাসী। আবার হিন্দুরা আপনার 33 কোটি দেবতা।
আমাদের খোদা কয়জন? সবাই বলেন, হাতটা উপর দিকে ওঠান তো দেখি। আমাদের খোদা কয়জন কয়জন? এই যে দেখেন, কয়জন কয়জন? নামান, আমাদের খোদা একজন। তাহলে আপনি এই পৃথিবীতে এমন মানুষ পাইবেন যে আল্লাহ মানে না, নবী মানে না, আপনার কোরআন মানে না, কিন্তু এই সামাম দুনিয়া ঘুরিয়া আপনি এমন মানুষ পাইবেন না যেই মানুষটা মরণ মানে না। কথা কোন ঠিক না বেটি? আপনি একটা ইহুদির বাচ্চারা জিজ্ঞেস করেন মরবানি, আমি তো মরেই যাব। খ্রিস্টানের বাচ্চারা জিজ্ঞাসা, হ্যাঁ মরবানি। একটা রিস্কাওয়ালারে জিজ্ঞাসা করবেন মরবানি, একটা কৃষকরে জিজ্ঞাসা করবেন মরবানি, একটা আপনার ছোট বাচ্চারা জিজ্ঞাসা করবেন মরবানি, একটা বুড়া মহিলারে জিজ্ঞাসা করবেন মরবানি। আমি বতি হালার মানুষদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনি আমি মরবনি? সবাই মরবো? আমরা সবাই মরব। তামাম দুনিয়া ঘুরবেন, সমস্ত মানুষ বলবে হুজুর আমি তো মরে যাব। কিন্তু এমন একজন সত্তা আছে, এমন একজন খালিক আছে, আমার এমন একজন মালিক আছে যিনি মরবেন না। তিনি কে? আওয়াজটা আসতে হবে না, সর্বশক্তি দিয়া বলেন তিনি কে? আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু মরে যাবে। আসমান মরে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, কুল কায়নাত ধ্বংস হয়ে যাবে, আমার অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে, আমার বক্তাগিরি ধ্বংস হয়ে যাবে, তালুকদারের তালুকদারি ধ্বংস হয়ে যাবে, মোল্লাইয়ের মোল্লাই ধ্বংস হয়ে যাবে, তামাম কুল কায়নাত ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ ধ্বংস হব না। সুবহানাল্লাহ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তামাম কুল কায়নাত ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর অস্তিত্ব দুনিয়াতে টিকে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে সব কিছু মরণ আছে, আমার মরণ আছে, আপনার মরণ আছে। আপনার দাদা যেরকম ভাবে চলে গেছে, আপনার বড়দাদা যেরকম ভাবে চলে গেছে, অনেকের মা চলে গেছে, অনেকের বাবা চলে গেছে, আমরা একদিন সবাই এই দুনিয়া থেকে চলে যাব। ঠিক না বেঠিক? এদিক সেদিক তাকানো যাবে না, আমার দিকে তাকান, আমাকে দেখেন, দেখলে লাভ না লস? কিয়ামতের দিন আল্লাহর কাছে কইতে পারবাম, এই কোনা শীতের রজনীতে খোলা আকাশের নিচে জমিনের উপরে কিছু আপনার নেককার গুজার বান্দা আছেন। আল্লাহ আমার উসিলায় অথবা এদের উসিলায় আমারা মাফ করো, অথবা আমার উসিলায় এদেরকে মাফ করো। আল্লাহ যদি আমাদের সবাইরে মাফ করে দেয়, কোনো অসুবিধা আছে? তাকায় দেখেন, গাড়ি দেখছেন, বাড়ি দেখছেন, সবই তো দেখছেন, এখানে আর কিতা দেখার আছে? এখন আমার দিকে তাকান। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, মুরব্বী বাজানেরা, এখানে অনেক পরিচিত মানুষ আমার এমন আছেন যেই কথাটা বলতে চাইতেছি, আমরা সবাই মরে যাব। আর আমরা যেহেতু মরেই যাব, এই দুনিয়াতে যেহেতু থাকতে পারবো না, এই দুনিয়া ছেড়ে যেহেতু আমাদের চলে যেতে হবে, আমাদের ছেলে মেয়ে ছেলে যেতে আমাদের চলে যেতেই হবে, আমরা মরে যাব, এই দুনিয়াতে কেউ আমরা থাকতে পারবো না। এই কথাটা আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় জায়গায় বলছেন, এই শোনো, তোমরা কিন্তু এই দুনিয়াতে থাকতে পারতো না, তোমাদের সব কিছু চাইরা মনগুলো নরম করে দিবেন, তোমাদের সব কিছু চাইরা, তোমাদের সম্মান চাইরা, তোমাদের বাড়িঘর চাইরা, সব কিছু চাইরা তোমরা আমি আল্লাহর কাছে চলে আসবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করে মনে করো, আন্নামা খালাকনাকুম, তোমাদেরকে আমি আল্লাহ আবাসা অনর্থক বেহুদা বানাইছি। মন যা চা চা করবা, মন যা চা এই মন মতো চলবা, মন চা নমাজ ছাইরা দিবা, মন চা রোজা ছাইরা দিবা, মন চাইলে মাহফিল আইবে অথবা মাহফিল আইতা না, লেপ মোড়া দিয়া শুয়ে থাকবা। আল্লাহ তাআলা তামাম দুনিয়ার মানুষদের রাখতেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে অহেতুক বানাইছি, বেহুদা বানাইছি, তোমরা মরবা না, আমি আল্লাহর কাছে আসবা না? বতিহালার মানুষ
মানুষ মন দিয়া শুনে রে বাবা, মন দিয়া শুনে রে, আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। না না না, তোমাদের মরতে হবে, কবরে আসতে হবে, আমি আল্লাহর কাছে তোমাদের জিন্দেগির হিসাব দেওয়া লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। মুরব্বীরা, আমরা সবাই চলে যাব, আমরা সবাই, আমরা সবাই মরে যাব, আমরা সবাই চলে যাব। এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো? থাকতে পারবো? ফলোমি, আমার দিকে তাকান, এদিক সেদিক তাকানো যাবে না। আপনার নজর দিন দিকে সেই দিকে, আপনার নজর দিকে সেই দিকে। আমি আবার আরেক রকম মানুষ তো, আমার ওয়াজের তাহলে বোঝা যায়, বোঝে সেই মনে হয় এইলে মনে হয় আমার ওয়াজ মনে বুঝতেছে না, অথবা আমার মনে ওয়াজ ভালো লাগতেছে না। এই যে আমার দিকে তাকায় থাকে, যদি ভালো না লাগে কাশি দিবেন, তাহলে বুঝলাম এই বেটার মনে হয় আমার ওয়াজ ভালো লাগতেছে না। কথা কন ঠিক না বেটি? এর পরেও দীর্ঘ সময় বয়ান করতেছেন তো, এদিক থেকে শুনেন যে ওয়াজ ভালো, টেনশন করার কিছু নাই। এর পরেও যদি কেউ যদি মনে করেন এই যে এটা যদি ধরে, এটা কি তা এক নম্বর পেশাবা ধরতে পারে, দীর্ঘ সময় বয়ান করতেছে তো, আনন্দ দেরিতে আনন্দ আমি কইলে আনছি। আল্লাহ আল্লাহ আকবার কোন তো দেখি। আচ্ছা, যেই কথাটা বলতেছি, অনেক সময় বয়ান শুনতেছেন তো, কেউ যদি এটা ধরে এক পেশাব ধরে, তাহলে আমার আস্তে আস্তে ধরুন যে আমি বুঝবাম এই বেটার মনে এক নম্বর ধরছে। কথা কোন ঠিক না বেটি? এর পরে যদি এই বেটা ওর আড়াচোটা করে বাবা, এর পরে কেউ যদি বড়টা ধরে, তাহলে আমার আস্তে আস্তে এই 2 আঙ্গুল দেন যে আমি বুঝবাম এই বেটার মনে কি ধরছে, 2 নম্বর ধরছে। এর পরেও শীতের দিন ই তো কেউ আপনার ফানি ঠানি তো আর কেউ খাইবেন না, সেইটা এইটা যদি কেউ তাই আমার আস্তে আস্তে 3 আঙ্গুল দেন যে আমি বুঝবাম এই বেটার মনে বিড়ি খাওয়ার মনে হয়েছে গো। কারণ আমি হুট করে সাজায় গুছাই এবারে ধর্মু, এবারে বিড়ি না খাই ফ্যাট ফুললে বয়ে থাকবো, পরে বউকে ভাই কালকে থাকার সবাতে যাওয়ার দরকার নেই। তবে হ্যাঁ বাজান, যারা এইটা যারা করুন, আপনাদের কাছে কই যায় এটা আস্তে আস্তে ছাইড়া দিবেন। আজকে যদি 5 টাকা এতক্ষণ, কালকে 4টা খাইবেন, এরপরের দিন 3টা খাইবেন, এরপরের দিন 2টা খাইবেন, এরপরের দিন 1টা খাইবেন, এরপরে আস্তে আস্তে ছাইড়া দিবেন। সারবেন তো ইনশাআল্লাহ। এটা ভালো জিনিস না। হুট করে যদি আমি কই যে এটা খাওয়ান যাইতো না, তাহলে তো ফ্যাট ফুললে মরে থাকবে, পরে কালকে আমার বদনাম করতে এটা আইসিন, এটা আমার অসুখ বানাইতে গেছে। আল্লাহু আকবার কোন তো দেখি। মুরব্বীরা, যেই কথাটা বলতেছি, অন্যদিকে যাওয়া যাবে না, সময় আমার কম, পিসা বুঝো চলে আইব। বলার উদ্দেশ্য হলো, কেউ এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না, আমাদের সবাইকে অন্ধকার কবরে যাওয়া লাগবে না, লাগবে না। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বতিহালার মানুষদেরকে ডাক দেন, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ডাক দেন, আল্লাহ তাআলা তামাম মানুষদের, তামাম কুল কায়নাতের মানুষদেরকে ডাকলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনো রে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, যেখানেই থাকো না কেন, মৃত্যু নামক দূত তোমাদের কাছে পৌঁছবেই, 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 এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো, এমন একটা ঘর বানাইছেন বাবা, যেই ঘরে কোনো মাছি ঢুকতে পারে না, যেই ঘরে কোনো মশা মাছি ঢুকতে পারে না, যেই ঘরে বাতাস ঢুকতে পারে না। বতিহালার বাবা রে, তোমাদের খেদমতে আমি বলতে চাই, এমন ঘর বানাইছেন যেই ঘরে কেউ ঢুকতে পারে না, বাতাস ঢুকতে পারে না, পোকামাকড় ঢুকতে পারে না। আমার আল্লাহ যদি চাই এমন ঘরে আপনি আমারে মরণ দিতে পারবেন না, পারবেন না? সবাই বলেন পারবেন না, পারবেন না। আল্লাহ তাআলা পরিষ্কার বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো না কেন, যেখানেই থাকো না কেন, সূর্যের উপরেও যদি বসবাস করো না কেন, মাটির নিচেও যদি বসবাস করো না কেন, পাকিস্তানে যাইয়াও বসবাস করেন না, ইন্ডিয়াতে যাইয়া বসবাস করেন না, আফগানিস্তান যাইয়া বসবাস করেন না, যেখানেই থাকেন, যেখানেই থাকেন, আল্লাহ তাআলা পরিষ্কার করছেন, তোমার আমার মরা লাগবে না, লাগবে না। আরো জোরে বলেন, মরা লাগবে না, লাগবে না। বাজান, এখানে আমরা
কেউ চিরস্থায়ী না, অস্থায়ী জীবন নিয়ে আসছে। এই জন্য আসুন, টালাটালি বাদ দিয়া, অহংকার বাদ দিয়া, তাকাব্বুরি বাদ দিয়া, তালুকদারি বাদ দিয়া, মোল্লাই বাদ দিয়া, যে যতদিন দুনিয়াতে বাঁচবো কাঁধে কাঁধ মিলে চলবো, মিল মোহাব্বতে চলবো, বাই ভাই হয়ে থাকবো, থাকবো তো ইনশাআল্লাহ। রাগ করতেছেন? যেই কথাটা বোঝানোর উদ্দেশ্য বাজান, আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় বলতেছেন, কুল, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তারা যেই মরণ থেকে পলায়ন করতেছে, বতিহালার মানুষ মরণ থেকে যে পলায়ন করতেছে, এরা তো মনে করে এরা সারা জীবন দুনিয়াতে থাকবে, এরা বুঝি মরতো না। বতিহালার মা বোনেরা মনে করে এরা বুঝি সারা জীবন দুনিয়াতে থাকবে, এরা মনে করে এদের স্বামী এদেরকে বাঁচায় রাখবে, এদের সন্তান এদেরকে বাঁচায় রাখবে, এদের টাকা পয়সা এদেরকে বাঁচায় রাখবে, এদের ইজ্জত সম্মান এদেরকে বাঁচায়। আল্লাহ বলেন, নবী গো আপনি বলে দেন, কুল, আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, এরা যে মরণ থেকে পলায়ন করতেছে, এরা যে মরণ থেকে ভাগতেছে, ফা ইন্নাহু মুলাকীকুম, এই মরণ এদের সাথে মুলাকাত করবে। আল্লাহু আকবার বলে। মুজি সাহেব হুজুর আনন্দ না, হুজুর আইলে কিন্তু বয়ান ছেড়ে দিন। না না, হুজুর বইয়ে থাকলে বয়ান হইতো না। আনন্দ না, আনন্দ না, রাগ করতেছেন মুরব্বীরা? আল্লাহ তাআলা বলেন, যেই মরণ থেকে এরা পলায়ন করতেছে, যেই মরণ থেকে এরা ভাগতেছে, এই মরণ এদের সাথে মুলাকাত করবে। ও মুরব্বী বাবারা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মুলাকাত কি সামনে হয় না পিছে হয়? তাহলে আপনি আমার সামনে মরণ আছে না নাই? ও মুরব্বী বাবারা, ঘটনাটা রেডি টানলাম, জানি না কতটুকু সময় পাই গো মুরব্বীরা, যেই কথাটা বোঝানোর জন্য। যেহেতু আমরা মরে যাব, আল্লাহ পরিষ্কার করছেন তোমরা মরে যাইবা, তোমরা এই দুনিয়াতে সারা জীবন থাকবা না, এই দুনিয়া থেকে তোমাদেরকে চলে যেতে হবে। যেহেতু চলে যেতে হবে, এই জন্য ইমান দিয়া নিজের সাজাও, কোরআন দিয়া নিজেকে সাজাও, নবীর সুন্নত দিয়া নিজের সাজাও, নবীর আখলাক দিয়া নিজের সাজানোর দরকার আছে না না? মুরব্বী বাবারা, জানি না আপনারা আমার কথাগুলো বুঝতে আছেন কিনা, জানি না আমি বুঝাইতে পারতেছি কিনা। এইখানে যতগুলো আলেম ছিল গো বাবা, সবচাইতে বড় কমজোর আমি, সবচাইতে বড় নালায়েক আমি, সবচাইতে বড় অযোগ্য আমি। আমি জানি না আমার কথাগুলো আপনারা কেমনে নিতেছেন। আমি 11 বয়সে আমার বাবার হারাইছি। মুরব্বীদেরকে যখন আমি দেখি, আমার বাবার কথা কিন্তু খুব মনে পড়ে যা। আমার বাড়িটাও কিন্তু বেশি দূরে না গো, দক্ষিণ গামারিতলায় কিন্তু আমার বাড়ি। ও মুরব্বী বাবারা, আমি শুধু সুরে সুরে একটা জিনিস বুঝাই গো, আমার বাবা থাকলে হয়তো আজকে এখানে বান্ধব কেউ রাখতে পারতো না। আমার বাবা কিন্তু আমার সাথে চলে আসতো, আইসা বলতো, সোনার মানি তুই বয়ান করবে, আমি তোর বয়ানগুলো শুনবো। বাবা, আমি আমার বাবার জন্য কিছু করতে পারছি না গো। আপনাদেরকে যখন দেখি, আমার বাবার কথা খুব মনে হয়। শুধু আপনাদেরকে শুধু একটা জিনিস শুধু বোঝানো, এই দুনিয়াতে কেউ থাকতে পারবো না, আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না, আমার মা থাকতে পারবে না, আমার বাবাও থাকতে পারবে না, আমার ছেলে মেয়েও থাকতে পারবেন না। এইখানে অনেক মুরব্বীরা এমন আছে নিজের বাবারে কবরে রাখছে, আছে না নাই? এইখানে অনেক মুরব্বীরা এমন আছে নিজের দাদারে কবরে রাখছে। এইখানে অনেক মুরব্বীরা এমন আছে নিজের আত্মীয় স্বজনরে কবরে রাখছে, নিজের সন্তানরে কবরে রাখছে। আমি আমার বাবার লাশটা কবরে রাখছি। আপনাদেরকে শুধু একটা জিনিস শুধু বোঝানো, আজকে বাংলাদেশের কত জায়গায় ঘুরি, বাবার সুন্নাত কখনো পূরণ হওয়ার না।
আপনাদেরকে শুধু একটা জিনিস শুধু বোঝানো, সেই শুধু ত্রিশাল থেকে আসা। এখানে হাশেম শাহ হুজুর আমার উস্তাদ, এখানে আশরাফ হুজুর আমার উস্তাদ, এখানে অত্র এলাকার অনেক মুরব্বীরা আছে আমার উস্তাদ। ওনারা আমার কথাগুলো শুনতেছেন মুরব্বীরা। যেই কথাটা শুধু বোঝানো, সবাই কিন্তু একদিন কবরের যাত্রী হব না, হব না? কথা বলেন, হব না, হব না? যেহেতু আমরা মরে যাব, যেহেতু আমরা এই দুনিয়ায় সারা জীবন থাকবো না, এই কারণে মরার আগে ঈমান আমল ঠিক করার দরকার আছে না না? এ মুরব্বি বাবারা, যেই কথাটা বোঝানোর জন্য ঘটনাটা টেনে আনতেছি, যেই কথাটা বোঝানো আমার উদ্দেশ্য, হযরতে ফাতেমা কেমন একজন মহিলা ছিলেন। একজন মহিলা, সে তার দুনিয়া সাজানোর কোনো চিন্তা ছিল না, আপনার আখিরাতকে সাজানোই তার মুখ্য উদ্দেশ্য ছিল। একদিন ফাতেমা আসরের টাইমে বসে বসে কান্দে। হযরত আলী বাড়িতে আসছেন, আলী কয় কান্দো কে? হযরতে ফাতেমা আলীর হাতটা ধরে বলতেছেন, প্রাণের স্বামী গো, আমি যদি 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 আপনার আগে যদি মারা যায়, আপনি কথা দেন আমার কয়েকটা ওসিয়ত আছে, এই ওসিয়তগুলো আপনি পূরণ করবেন। আল্লাহু আকবার বলেন। আমার কোনো মা কি, বতিহালার কোনো মা কি আমার বাজানের হাতটা ধরে কি কখনো বলছি নাকি? আমার কোনো বোন, আমার কোনো ভাইয়ের হাতটা ধরে বলছি নাকি এই শুনো রে, আমি যদি তোমার আগে মারা যাই, আমার কিছু কিছু কথা আছে, এই কথাগুলো তুমি কিন্তু পূরণ করবা। সুবহানাল্লাহ বলেন। না না না, এমন কথা বতিহালার কোনো মা বলি নাই। শান্তি আসবে কেমনে মা? শুনো রে মা, শুনো, বতিহালার বাজানেরা শুনো, বতিহালার যুবক ভাইরা শুনো। ফাতেমা বলতেছেন, শুনেন প্রাণের স্বামী, আমি যদি আপনার আগে মারা যাই, আমি যদি আপনার আগে মারা যাই, আমার কয়েকটা কথা আছে, আমার কয়েকটা ওসিয়ত আছে প্রাণের স্বামী, এই ওসিয়তগুলো আপনি পূরণ করবেন। আলহামদুলিল্লাহ পড়েন। হযরত আলী কয়, কিতা কইবা কও? এক নম্বর ওসিয়ত, খেয়াল করেন, খারাপ লাগতেছে? এক নম্বর ওসিয়ত হইল, প্রাণের স্বামী গো, আপনি আমারে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আমারে মাফ করে দিবেন। আপনার সাথে চলতে যাইয়া, আপনার সাথে দীর্ঘ বছর ঘর সংসার করছি, আপনার কত হক নষ্ট করছি। প্রাণের স্বামী, আমি যদি আপনার আগে মারা যাই, কথা দেন, কথা দেন, মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দিবেন। আল্লাহু আকবার। হযরত আলী বলেন, ফাতেমা এমন কথা বলিস না রে, বলিস না, আমি তোর যোগ্য ছিলাম না। মায়ের নবী, সরকারে দু জাহান নবী, শাফিউল মুজনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনেক দয়া কইরা গো, অনেক মায়া কইরা গো তোমার আমার সাথে বিয়ে দিছে গো। ফাতেমা, আমি তোর যোগ্য ছিলাম না, ছিলাম না, ছিলাম না, এমন কথা বলিস না রে, আমিও তোমার অনেক হক নষ্ট করছি, আমিও তোমার অনেক হক নষ্ট করছি। ফাতেমা, মেহরবানি করে তুমি আমারে মাফ করে দিও। আল্লাহু আকবার। কেমন মায়া মোহাব্বত আলী এবং স্ত্রীর মাঝে, ফাতেমার মাঝে কেমন মোহাব্বত ছিল ফাতেমা এবং আলীর মাঝে। ও মুরব্বী বাবারা, এই নবীর আদর্শ যদি আমরাও গ্রহণ করতে পারি, এই নবীর আদর্শ যদি আমার মা গ্রহণ করতে পারে, এই নবীর আদর্শ যদি আমার বতিহালার ভাইয়েরাও যদি গ্রহণ করতে, এই গোটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইয়া দিবেন। দুই নম্বর কথা রাগ করতেছেন কেউ? দুই নম্বর কথা হলো, প্রাণের স্বামী গো, প্রাণের স্বামী গো, আমি যদি আপনার আগে মারা যাই, আপনি নতুন করে আরেকটা বিয়ে করবেন। এরপরে কও আরেকটা কথা হলো, প্রাণের স্বামী, আমার হাসান এবং হুসাইন কিন্তু আমি যদি মারা যাই, রাস্তায় রাস্তায় ঘুরবে, মামা বইলা কানবে, মামা বইলা কানবে। আপনি তো জানেন হাসান এবং হুসাইনকে আমি কলিজা দিয়া ভালোবাসি। প্রাণের স্বামী, আপনি কথা দেন, কথা দেন, সপ্তাহ কমাস কম একদিন হলেও আমার হাসান এবং হুসাইনকে বুকে নিয়ে ঘুমাইবেন। আল্লাহু আকবার। আরেকটা কথা বলছেন, যেই কথাটা বোঝানোর উদ্দেশ্য, যেটা আমার আলোচ্য বিষয়, প্রাণের স্বামী গো, আরেকটা কথা হইল, আপনি তো জানেন আমি একটু পর্দা বেশি করি। কোনো মাহরাম পুরুষ কিন্তু আমারে কোনোদিন দেখে নাই, কোনো বেপর্দা পুরুষ কিন্তু আমারে দেখে নাই, বাহিরের কোনো মানুষ কিন্তু আমারে দেখে নাই। আমি যদি আপনার আগে যদি মারা যায়, আপনি কথা দেন আমারে দিনের বেলায় না, আমার রাত্রে বেলায় দাফন দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না?
আমারে দিনের বেলা না, আমারে রাত্রে বেলায় দাফন দিবেন। আমারে যদি দিনের বেলায় যদি দাফন দেন, মানুষ তো দেখে ফেলবে, ওরা দেখে বলবে ফাতেমা চিকন ছিল, ফাতেমা মোটা ছিল, ফাতেমা উঁচা ছিল, ফাতেমা খাটো ছিল, আমার পর্দার তো বরখেলাপ হয়ে গেল। বতিহালার মা, জানি না তোমাদের সাথে আর দেখা হয় কিনা, জানি না বোন তোমাদের সাথে আর কোনোদিন দেখা হয় কিনা। কেমন মহিলা ছিল হযরতে ফাতেমা। খাবার কিন্তু 3 দিন পর্যন্ত ঘরে ছিল না, সুন্দর পোশাক ছিল না, ওয়ার্ড্রোবভর্তি কাপড় ছিল না। বাজার কবরের চিন্তা এত ব্যস্ত করে রাখছিল, সুন্দর পোশাক পরার সময় ছিল না। কবরের চিন্তা এত ব্যস্ত করে রাখছিল, কবরের চিন্তা এত ব্যস্ত করে রাখছিল, দুনিয়া সাজানোর কোনো চিন্তা ছিল না। আল্লাহু আকবার। যেই কথা এই কাজ, ফাতেমা ইন্তেকাল হয়ে গেল। এখন খাটিয়া ধরা লাগবো। খাটিয়া ধরতে গেলেও তো কমাস কম কয়জন মানুষ দরকার? কয়জন আছে? তো মাত্র কয়জন? হযরতে আলী, হযরতে হাসান এবং হুসাইন, আরেকজন তো নাই। কিছুক্ষণ পরে হযরতে আবু জার এসে উপস্থিত। হযরতে আলী বলেন, তুমি কইতে আইছো? বলতেছে আল্লাহর সাহাবী শেরে কুরা হযরতে আলী, মায়ের নবী আমারে স্বপ্নে দেখাইছেন ফাতেমার লাশ ধরার জন্য। সুবহানাল্লাহ বলে। ও নবীজি স্বপ্ন দেখাইছে, বুঝি তো ধরো, খাট ধরো। এবার 4 জনে বাজানরা মনটারে নরম করে দেন। জান্নাতের সর্দারি নবীজি স্বপ্ন দেখাইছেন ফাতেমার লাশ ধরার জন্য। আপনি আমি যদি মারা যাই, আপনি আমার নবী তো স্বপ্ন দেখাইবো, যাই সলিমুদ্দিন মরেছে, যা লাশ দরকার কইবনি। কেমন মহিলা হইলে বলে নবী স্বপ্ন দেখা। বোঝানোর উদ্দেশ্য হলো 4 জন আপনার খাটিয়া নিয়ে যখন ফাতেমারে দাফন দেয়, বাজান এবার মনটাকে নরম করে দিবেন। আমার আলোচনার ইতি টেনে ফেলবো, বাজান এবার মনটাকে নরম করে দিলেন। আবু যর যখন হযরতে ফাতেমারে আপনার মাটিতে রাখলেন, 4 জন মিলিয়া যখন হযরত ফাতেমারে যখন মাটিতে রাখলেন, এবার আবু যর মাটিকে ডেকে ডেকে বলেন, মাটি রে সাবধান, ফাতেমার সাথে খারাপ ব্যবহার করিস না। হাসান হুসাইনের মা ফাতেমারে তোর ভিতরে রাখছি, সাবধান, ফাতেমার সাথে খারাপ ব্যবহার করিস না। মাটি কোনো কথা বলে না। এবার আবু যর আবার ডেকে ডেকে বলতেছেন, মাটি রে আপনার শেরে কুরা হযরতে আলী নবীজির সাহাবীর স্ত্রীকে কবরে রাখছি, সাবধান সাবধান সাবধান, ফাতেমার সাথে কিন্তু খারাপ ব্যবহার করিস না। মাটি কোনো কথা বলে না। এবার মাটি আবার ডেকে ডেকে বলতেছেন, মাটি রে ফাতেমার সাথে কিন্তু খারাপ ব্যবহার করিস না, কারণ তিনি সর্দারি মহিলাদের সর্দারিনী হযরতে ফাতেমা, সাবধান, ফাতেমার সাথে খারাপ ব্যবহার করিস না। মাটি কোনো কথা বলে না। এবার আবার বলতেছেন, মাটি রে তোর ভিতরে এমন একজন মহিলাকে রাখা হলো, যিনি শাফিউল মুসলিমিন, সাইয়্যিদুল কায়নাইন, খাতামুন নবীন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদরের দুলালিনী হযরতে ফাতেমারে তোর ভিতরে রাখছি, সাবধান সাবধান, ফাতেমার সাথে খারাপ ব্যবহার করিস না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা মাটির জবানটা এবার খুলে দিলেন। মাটি হযরতে আবু যরকে ডেকে ডেকে বলেন, আবু যর কে হাসান হুসাইনের মা। এই কথাটাই শুধু বাজান বোঝানোর জন্য ঘটনাটা টেনে আনলাম। কবরটা কেমন ছিল, কেমন ভাবে সাজাইছেন, আর কবরটা কত ভয়ঙ্কর হবে রে বাজান আপনি আমার জন্য। এবার মাটি ডেকে ডেকে বলে, আবু যর কে হাসান হুসাইনের মা আমি চিনি না রে, কে আলীর বউ আমি চিনি না রে, কে জান্নাতের সর্দারিনী ফাতেমা আমি চিনি না রে, কে নবীজির দুলাল আমি চিনি না চিনি না। আনা বাইতুল কুরবা আমি হলাম অন্ধকারের ঘর, আনা বাইতুল ওয়াহদা আমি হলাম একাকিত্বের ঘর, আনা বাইতুদ আমি হলাম পোকামাকড়ের ঘর। এখানে কে তালুকদার বংশ আসছে আমি চিনি না, কে আপনার মন্ত্রী ছিল আমি চিনি না, কে চেয়ারম্যানিত্ব করছে আমি চিনি না, কে মন্ত্রী ছিল আমি চিনি না, কে রিক্সা চালক ছিল আমি চিনি না, আমি চিনি না চিনি না চিনি না, আমি চিনি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আবু যর আমি শুধু চিনি ইমানের পাশাপাশি কোনো ব্যক্তি যদি আমল দিয়া যদি সাজাইতে পারে, নবীজির সুন্নাত দিয়া যদি সাজাইতে পারে, কুরআন দিয়া যদি সাজাইতে পারে, নবীজির আখলাক দিয়া যদি সাজাইতে পারে, কবর আসতে দেরি, আমার মেহমানদারি পাইতে দেরি না। একবার কোন তো আল্লাহু আকবার।
ও বাজান, কেমন মহিলা ছিল, কবরের কত চিন্তা থাকলে পরে একজন মহিলাকেও কবর ডাক দিয়ে বলে, ফাতেমার মতন মহিলাকে কবর ডাক দিয়ে বলে, ফাতেমাকে আমি চিনি না, আমি শুধু শুধু নেক আমল। সুবহানাল্লাহ পড়েন। ফাতেমার বেলায় যদি এমন কথা বলতে পারে, তাহলে আপনি আমার নেক আমল করার দরকার আছে না নাই? ও মুরব্বী বাজানেরা, অনেক সময় হয়ে গেছে, রাগ করতেছেন কেউ? শেষ করে দেই নাকি? ওমা, বাড়ি যাইতেন না, ঘুমাইতেন না? মা ফিসা বুঝে রয়েছে যে পরে বয়ান করবো। যেই কথাটা বোঝানোর জন্য বাজানেরা আল্লাহু আকবার কোন, যেই কথাটা বোঝানোর জন্য নেক আমল করার দরকার। নামাজ পড়া এটা নেক আমল না? নেক আমল না? রোজা রাখা নেক আমল, কোরআন পড়া নেক আমল, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ানো নেক আমল। কথা কোন ঠিক না বেঠিক? দান খয়রাত করা নেক আমল, ভালো ভালো আমল করা নেক আমল। কথা কোন ঠিক না বেঠিক? দান খয়রাত করা নেক আমল। কার কার ছেলে মেয়ে আছে? দিই তো হাতটি তুলেন না, দেখি না রে তাকবীর। একজন তুলছে লেফট নিতে। আল্লাহু আকবার করে। আমরা অনেক সহজ সরল। আর এই জায়গায় যখন প্রোগ্রাম থাকে তখন আমার ওয়াজ করতে সুবিধা, কারণ এই মানুষগুলোর বুঝাইতে সুবিধা। এমন অনেক জায়গা যায় যেখানে গেলে আইল চিনে না, আইলের রেকর্ড নাই, আছে না নাই? ওই সম্মানিত শুধু নেক আমল করার দরকার আছে না নাই? বাদশাহ সুলাইমানের সময়, বাদশাহ সুলাইমানের সময় তো এক পাখি শিকারীর পাশে, বাড়ির পাশেই আপনার একটা পাখি ছিল। এই পাখির ডিম পারে এক শিকারী যায় প্রতিদিনকে ডিম চুরি করে খায় না। কথা বুঝতেছেন? বিচার লয়েছে বাদশাহ সুলাইমানের কাছে, হুজুর আমি তো ডিম পারতে দেরি, এই লোকটা তো ডিম খাইতে দেরি করে না, বিচার দিলাম আপনার কাছে। বাদশাহ সুলাইমান এই তুই বলি ডিম খাইলাস? জি হুজুর খাইলে, কার কাছ না? সুবহানাল্লাহ পড়ে। এবার দ্বিতীয় দিন যেই কথা এই কাজ, পাখির ডিম ফাটতে দেরি, খাইতে দেরি না। আবার পাখি বিশাল হয়ে গেছে, পাখিদের কথা বাদশাহ সুলাইমান বুঝে না, বুঝে না। এখন আবার কয় খাইছনি? হুজুর বুঝছি না। বুঝছ না, আরেকদিন যদি কাজ, কিন্তু খবর আছে। এবার তৃতীয় দিন যেই কথা এই কাজ, পাখি ডিম ফাটতে দেরি, খাইতে দেরি না। তৃতীয় দিন যেই কথা এই কাজ, এবার ফাঁকে আইনে বিষয় বাদশাহ সুলাইমান আপনি তো সত্য পরায়ণ নবী, আপনি তামাম দুনিয়া আপনি সফর করছেন। বাদশাহ সুলাইমান এই লোকটা প্রতিদিন আপনার কাছে আমার ডিম খাইলা, একদিন দুই দিন তিন দিন আপনার কাছে বিচার দিলাম, কিছুই করলেন না। আপনার পাওয়ারটা আর কি কমেছে নাকি? বাদশাহ সুলাইমান রাগ করলেন, একদিন দুই দিন তিন দিনে বললাম, তিন দিন পরেও যেই কথা এই কাজ। একটা আপনার জিনটা ডাকছে, জিন করে, জিন কয় জি হুজুর। কয়েক কাজ করো, এই যে অমুক পাখি শিকারি, এই শিকার বেড়ায় প্রতিদিন অমুক পাখির ডিম খাইলা, এক কাজ করো, আগামীকাল যখন এটা গাছে উঠবো, গাছের গোড়ায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, যখন মাত্র উঠবে একটা ধাক্কা দেখো নিচে ফেলা দিবে। আল্লাহু আকবার বলে। কথা বুঝতেছেন? পরের দিন জ্ঞানিয়া খেয়াল করেন, পরের দিন একটা পজিশন লইয়া গে গাছের গোড়ায় যে জিন গে করে, এই যে প্রস্তুত, আবি তো মুরবি। সুবহানাল্লাহ পড়বেন না? এমনি মনে করেন আপনার লেংড়ি গাইছে করে আমরা গাছের গোড়ায়, যেই মাত্র গাছের গোড়ায় উঠবে, যেই মাত্র গাছের গোড়ায় উঠবে, এই মাত্রই একজন লোক আইসা, একজন সলকারি আইসা বলতেছেন, ভাই আপনার কাছে কিছু খাবার টাবার আসেনি, আমি অনেক 3 দিন যাবৎ ক্ষুধার্ত, আমি অনেক ক্ষুধার্ত, আপনার কাছে যদি কিছু থাকে মেহরবানি করে আপনি আমারে দেন। সুরলেও তো মানুষ, তো খুশার মাঝে কিছু খাওয়ান আছে, 3 দিন যাবো উপবাস, সুরলেও সব ভালো আছে, কিন্তু খাবার না খাও, নাও খাও। সুবহানাল্লাহ পরে। মানুষের খাওয়ানো এটা ভালো কাজ না? ভালো কাজ না? ভালো কাজ না? ভালো কাজ না? আইউল আমালে খায়ের, কোন আমলটা আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এক হুজুর কোন আমলটা বেশি উত্তম? রাসূল বলেন তো তাই উত্তম, যাও খাবার খাওয়া, মানুষের খাবার করা, দান করা, এটা ভালো কাজ না? ভালো কাজ না? এখন এই একটা ভালো কামল করে সুরে মনে করেন গাছের যে আরো কয়টা ডিম পারছেন সব খাইয়া শেষ। এখন পরের দিন আবার ফাঁকি, চতুর্থ দিন ফাঁকি আবার বিশাল হয়ে গেছে যে হুজুর একদিন দুই দিন তিন দিন 4 দিন মিস হইব, এটা বুঝলাম না, আজকেও তো এই বেড়া ডিম খেয়ালছে। বাদশাহ সুলাইমান কইল, এই জিন করে তোরে না দায়িত্ব দিছিলাম, এই সুর যখন গাছে উঠবো ধাক্কা দিয়ে ফালা দিবি, তুই কিতা করছস? দায়িত্ব অবহেলা করছস, তোর পানিশমেন্ট আছে। এখন জিন কেঁদে কেঁদে বলে, এবার জিন কেঁদে কেঁদে বলতেছে, হুজুর আমি ধাক্কা দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু কাহিনী করছে এখানে, যখন আমি ধাক্কা দিতে যাবো এক সওয়ালকারী আইসা আপনার এই লোকের কাছে খাবার চাইছে, আর এই লোক একটা ভালো আমল করছে, একটু খাবার দিয়া দিছে। যখনই খাবার দিছে, আমি যখন ধাক্কা দিমু আমি দেখি পশ্চিম দিক থেকে একটা ফেরেশতা, পূর্ব দিক থেকে একটা ফেরেশতা, 2 ফেরেশতা এসে আমার এত জোরে চাপ দিছে
আমি যেন কোন দেশে যাইয়া উদাও হইয়া গেছি। আল্লাহু আকবার। বাদশাহ সুলাইমান বুঝতে পারছে নেক আমল করার কারণে, ভালো কাজ করার কারণে, দান করার কারণে আল্লাহ তাআলা বড় বড় আযাব গজব থেকে আর হেফাজত করছে। সুবহানাল্লাহ পড়ে। এই কারণেই বললাম মুরব্বীরা, দীর্ঘ সময় আপনাদের সাথে কথা বললাম, কেউ রাগ করছেন না তো? এখানে অনেক মুরব্বীরা আছেন, মাদ্রাসাটার দিকে তাকাইয়া দেখেন, মসজিদটার দিকে তাকাইয়া দেখেন। এমন আমাদের যে বাড়ি যে গোয়ালগড়টা আছে, রাগ করেন না কেউ, আমাদের বাড়ি যে পাকগড়টা আছে এইটার চেয়েও এইটাও সুন্দর, ঠিক না? ঠিক না? এখানে তাকাইয়া দেখেন, মাদ্রাসাটার দিকে তাকানো যায় না, একটা ভালো বিছানা নাই, একটা ভালো